হ্যালো, সুপ্রভাত সবাইকে। আমি তনুশ্রী ম্যাম আবার চলে এসেছি তোমাদের কাছে। আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম যে ক্লাস টেনের দুটো ভিডিও এসেছিল তোমাদের কাছে, যে তাপের ঘটনার পার্ট 1 পার্ট 2। তো কিছু জিনিস বাকি থেকে গেছিলো যে তাপের ঘটনার সমূহ থেকে, তো সেইগুলোই আজকে আমি করাবো। আর আমার এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছে, সায়ন, যে এই যে প্রমাণ আছে, আমরা আগের দিন দেখেছিলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর যে আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখেছিলাম, সেই যে প্রতিটা গুণাঙ্কের মধ্যে যে সম্পর্ক আমরা কি দেখেছিলাম, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, এইটা একটা রিলেশন দেখেছিলাম। এই রিলেশনটার প্রমাণ আমার ভাই আমার কাছ থেকে জানতে চেয়েছে, তো আমি আজকে সেই প্রমাণটা করে দেখাবো। আর তার সাথে অঙ্ক, এই চ্যাপ্টার থেকে যে অঙ্ক কিরকম আসতে পারে সে অঙ্ক আমি তোমাদেরকে আজকে করে দেখাবো। ওকে, তো দেখো কিভাবে হচ্ছে। আচ্ছা, তো প্রমাণ করো যে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। ওকে, আচ্ছা, এবার কি করে প্রমাণটা আমি করব, কি করে করব? প্রথমে ধরো আমি একটা ধাতব পাত নিলাম, ঠিক আছে? এই যে আমি একটা ধাতব পাত নিলাম, এর দৈর্ঘ্য ধরলাম আমি এল, দৈর্ঘ্য কি ধরে নিলাম? এল। এবারে আমি যদি ধাতব পাতটাকে তাপ দিই, তাপ দেওয়ার ফলে ধাতব পাতটা সম্প্রসারিত হবে। সম্প্রসারিত হলে এর দৈর্ঘ্য আমি ধরে নিলাম চারদিকটাই বাড়বে, একদিকটা তো বাড়বে না, শুধু ওর কি বাড়বে? শুধু একদিকের দৈর্ঘ্য তো বাড়বে না, এই দিকের দৈর্ঘ্যও বাড়বে, এই দিকের দৈর্ঘ্যও বাড়বে, এই দিকের দৈর্ঘ্যও বাড়বে, তাহলে এই চারটে দিকের দৈর্ঘ্যই বাড়বে। এবারে যদি বাড়ে তখন আমার পাতটা কেমন দাঁড়িয়ে যাবে? তখন পাতটা দাঁড়িয়ে যাবে হচ্ছে এরকম, ঠিক আছে? দেখো তখন পাতটা কেমন দাঁড়িয়ে যাবে? তখন পাতটা দাঁড়িয়ে যাবে হচ্ছে এটা। এটা বেড়ে গেল। এবার বেড়ে যাওয়ার পরে আমি কি বলতে পারি? এল ছিল ফার্স্টে, আমি ধরলাম যে ডেল্টা এল, মানে খুব অল্প যখন আমরা কিছু বোঝাই তখন সেটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, মানে তাপ দিলে খুব অল্প সামান্য পরিমাণে সেটা বেড়ে গেছে, তো সেটাকে আমি কি ধরছি? ডেল্টা এল। ডেল্টা এল দৈর্ঘ্য ওর বৃদ্ধি পেয়েছে, তাহলে একদিকের দৈর্ঘ্য কি হয়ে গেল? এল প্লাস ডেল্টা এল। এতটা বোঝা গেছে? তাহলে আমি লিখছি, কি লিখবো? যে ধরি প্রাথমিক দৈর্ঘ্য বর্গাকার পাতের, আমি লিখে দিচ্ছি এখানে, ধরি বর্গাকার পাতের প্রাথমিক দৈর্ঘ্য এল, ঠিক আছে? বর্গাকার পাতের প্রাথমিক দৈর্ঘ্য এল। তাপ দেওয়ার পরে তাপের প্রভাবে বা তাপীয় প্রসারণের ফলে তার দৈর্ঘ্য বেড়ে হয় কত? এল প্লাস ডেল্টা এল, ঠিক আছে? তাহলে এল ছিল, সেখান থেকে এল প্লাস ডেল্টা এল হয়ে গেল। আচ্ছা, যদি আমি কি বের করি? ক্ষেত্রফল বের করি, তখন কি হয়ে যাবে? আচ্ছা, যদি আমি ক্ষেত্রফল বের করি তখন হয়ে যাবে হচ্ছে ক্ষেত্রফল প্রাথমিক অবস্থায়, আমরা তোমরা অঙ্কতেও করে থাকবে যে প্রাথমিকের একটা ক্ষেত্রফল, তারা প্রাথমিক অবস্থায়, আমি লিখে নিচ্ছি প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল কি ছিল? ক্ষেত্রফল হবে হচ্ছে এল ছিল, দৈর্ঘ্য এল যদি হয় তার ক্ষেত্রফল আমরা কি জানি? বর্গাকার পাতের কি হবে? ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য, তাহলে এল ইনটু এল ইকুয়ালস টু কি হবে? এল স্কয়ার, বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য। তাহলে অন্তিম অবস্থা তাপীয় প্রসারণের ফলে প্রসারণের পর ক্ষেত্রফল কি দাঁড়িয়ে যাবে? প্রসারণের পর ক্ষেত্রফল দাঁড়িয়ে যাবে হচ্ছে এল প্লাস ডেল্টা এল তার হোল স্কয়ার। এবার যদি ফর্মুলায় ভাঙি, এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা আমরা সবাই জানি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ বলতে এখানে এল, তাহলে এল স্কয়ার প্লাস 2ab 2 ইনটু এল ইনটু ডেল্টা এল, 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার বলতে ডেল্টা এল তার হোল স্কয়ার। আচ্ছা, এইবারে একটা কথা ভালো করে জেনে নাও, ডেল্টা এল নিজেই একদম ছোট একটা টার্ম, ঠিক আছে? খুব সামান্য পরিমাণে বাড়াটাকে বলা হচ্ছে ডেল্টা এল, যেটা একদম নগণ্য। ডেল্টা এল স্কয়ার যখন করব, তার মানে সেটা আরো নগণ্য দাঁড়িয়ে যাচ্ছে, মানে সেই পরিমাণ বাড়ার কোনো মানেই হয় না। ওই পরিমাণটাকে আমি এখানে নগণ্য একদম ধরতেই পারি, তার মানে ওটাকে আমি নেবই না। তাহলে আমি কি বলতে পারি? যদি এইটা এ হয়, আমি কি বলতে পারি?
যদি প্রাথমিক ক্ষেত্রফল আমি ধরলাম এটা এ ইকুয়ালস টু এটা, আর তারপরের ক্ষেত্রফল আমি ধরলাম হচ্ছে এটা A1 এটা A2, ঠিক আছে, A1 A2, তাহলে পরিবর্তন কতটা হলো আমি এখান থেকে এটা তাহলে ধরতে পারি L² + 2L ডেল্টা L, এতটা বলতে পারি, কারণ এইটাকে আমি নেগলিজেবল বা নগণ্য ধরছি, ঠিক আছে। আচ্ছা, এরপর অতএব ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন কি দাঁড়িয়ে যাবে? ক্ষেত্রফলের পরিবর্তন মানে যে কোনো কিছুর পরিবর্তন আমি ডেল্টা দিয়ে প্রকাশ করতে, ডেল্টা এ ইকুয়ালস টু কি বলতে পারি আমি, যে L² অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল। অন্তিম ক্ষেত্রফল কোনটা? এইটা অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল, তার মানে কি দাঁড়িয়ে গেল 2L ডেল্টা L দাঁড়িয়ে গেল তো। তাহলে অতএব আমি পাশে লিখছি ডেল্টা এ ইকুয়ালস টু আমার কি দাঁড়িয়ে গেল 2L ডেল্টা L। এইটুকু বোঝা গেছে? যদি এইটুকু বোঝা গিয়ে থাকে, এরপর আমরা আসি যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে আমরা যেটাকে বুঝি বিটা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা কি হয় সেটা? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, ঠিক আছে। বিটা ইকুয়ালস টু আমি কি বলতে পারি? বিটা ইকুয়ালস টু বলতে পারি যে আমরা কি পড়েছিলাম আমরা কি পড়েছিলাম A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু T2 মাইনাস T1। কেউ ওই S2 দিয়েও পড়তে পারো, তোমার অসুবিধা কিছু নেই, লিখে দিতে হবে খালি। আচ্ছা, তাহলে A2 মাইনাস A1 আর A1 ইন্টু হয়ে গেল এটা। এই যে পরিবর্তন, এখানটাকে আমি এইভাবে, যেহেতু পরিবর্তনকে আমরা ডেল্টায় লিখবো, এখানে লিখতে পারি, আর T2 মাইনাস T1 তাপমাত্রার যে পরিবর্তন সেটাকে আমি ডেল্টা T লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই পরিবর্তনটাকে আমি ডেল্টা এ লিখতে পারি, আর এই তাপমাত্রার পরিবর্তনকে আমি ডেল্টা T লিখতে পারি, ওকে। আচ্ছা, ডেল্টা এ আমার কাছে রয়েছে, কি রয়েছে? তাহলে অতএব বিটা ইকুয়ালস টু ডেল্টা এর পরিবর্তন আমার বেরিয়ে গেছে হচ্ছে 2L ডেল্টা L, ওকে। আর নিচে A1 মানে প্রাথমিক ক্ষেত্রফল কি দেওয়া ছিল? L² হয়ে গেছে। আচ্ছা, L² ডেল্টা T। এইবারে সমীকরণকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, তাহলে এই যে এইখানে L আর L যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে তোমাদের কি দাঁড়িয়ে যাচ্ছে এখানে? 2 ডেল্টা L ডিভাইডেড বাই L ডেল্টা T। এইটুকু যে পোরশন ডেল্টা L ডিভাইডেড বাই L ইনটু ডেল্টা T, এই যে পোরশনটা, এই পোরশনটার সাথে কার মিল আছে? আমরা দেখেছিলাম আলফা ইকুয়ালস টু, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু কি দেখেছিলাম? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইনটু T2 মাইনাস T1। এটা আগের দিন আমরা দেখেছিলাম। L2 মাইনাস L1 কে আমি বলতে পারি ডেল্টা L, এটাকে বলতে পারি L আর এটাকে বলতে পারি ডেল্টা T। তাহলে এই জিনিসটা সেম জিনিস আমি পেয়ে গেলাম হচ্ছে এখানে। তাহলে এইটাকে আমি রিপ্লেস করে লিখতে পারি 2 আলফা, লিখতে পারি কি পারি না? দেখো, তাহলে অতএব বিটা ইকুয়ালস টু আমি বলতে পারি তো 2 আলফা, এইখানে থেকে চলে এলো, তাহলে অতএব আলফা ইকুয়ালস টু কি বলতে পারি? বিটা বাই 2। তাহলে এটা কার সাথে কার সম্পর্ক বেরিয়ে গেল? এটা বেরিয়ে গেল হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। হাতের লেখা একটু বাজে হচ্ছে, ওই নিচের দিকে লিখছি, একটু স্পিডে লিখছি বলে, তো তোমরা বুঝে নিও একটু। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি বেরোলো? আলফা ইকুয়ালস টু বিটা বাই 2, ঠিক আছে। এইটা আমাদের সম্পর্ক বেরিয়ে গেল। এবার একই রকম ভাবে আমি এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে আয়তন প্রসারণ গুণাঙ্কের যে প্রমাণ, সেটাও আমি বের করে দেখাবো। এটা যদি বোঝা গেছে তাহলে একবার বলো, দেখো বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আয়তন। আচ্ছা, এইখানে আমরা দেখলাম যখন আমরা বের করছি ক্ষেত্রফল, তখন কি থাকছে? L² থাকছে। তাহলে আয়তন বের করতে গেলে আমাদের কি থাকবে? L³ থাকবে। তাহলে L প্লাস ডেল্টা L এর হোল কিউব থাকবে, হোল কিউবের ফর্মুলা লাগাবো। তাহলে সেইভাবে আমরা করব, ঠিক আছে। এটা যদি বোঝা গেছে দেখে নাও একবার। একই রকম ভাবে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের সাথে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার, আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা। তাহলে এর সাথে এর রিলেশন, এইটা করে নিয়েছি আমরা। এবারে এইটার সাথে এইটার আমরা করব, ওকে। আচ্ছা, কিভাবে করব? তাহলে বর্গাকার পাতের আয়তন আমরা কি করে বের করব? তাহলে বর্গাকার পাতের আয়তন, প্রাথমিক আয়তন, তাহলে প্রাথমিক আয়তন কি হয়ে যাবে? L কিউব।
তাহলে প্রাথমিক আয়তন হয়ে গেল হচ্ছে এল কিউব। আচ্ছা এবার অন্তিম আয়তন, বর্গাকার পাতের অন্তিম আয়তন, অন্তিম মানে প্রসারণের ফলে যে আয়তনটা বেরোলো, তাহলে ওই অন্তিম আয়তনটা কি হয়ে যাবে, এল প্লাস ডেল্টা এল তার হোল কিউব। এবারে এটার ফর্মুলা কি ছিল, এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা, মনে করো কিন্তু ফর্মুলা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ফর্মুলা কি, এল প্লাস ডেল্টা এল হোল কিউব ইকুয়ালস টু কি হবে, এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউব। ওকে, তাহলে অতটা তো আমি লিখবো না, কেন লিখবো না, ফার্স্টে লিখি এ কিউব, এ বলতে এখানে এল, তাহলে এল কিউব প্লাস 3 a স্কয়ার বি, এ বলতে এল, তাহলে এল স্কয়ার ডেল্টা এল প্লাস এ বি 3 a বি স্কয়ার, 3 a বি স্কয়ার মানে ডেল্টা এল এর টার্মের পাওয়ার চলে আসছে, আবার প্লাস বি কিউব মানে ডেল্টা এল এরই হোল কিউব, মানে ডেল্টা এল এর টার্মের পাওয়ার আমি এখানেও কি ধরবো, নগণ্য ধরবো। ডেল্টা এল এর কোনো পাওয়ার দেওয়া কোনো কিছু আমরা রাখবো না, হয়ে গেল। ডেল্টা এল এর পাওয়ার দেওয়াগুলো আমি এত নগণ্য, এত ছোট যে ওগুলো আর ধরা হচ্ছে না। আচ্ছা এবারে তাহলে অন্তিম আয়তন এটা হয়ে গেল। এবারে আমি কি দেখবো, আগের মতনই, তাহলে অতএব আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন কি হলো, আয়তনের পরিবর্তন দাঁড়িয়ে যাবে হচ্ছে পরিবর্তন, আচ্ছা এইখানেও সরি আমি এখানে বারবার লিখতে ভুলে গেছি, v1 আর এটা আমি ধরলাম v2, তাহলে আয়তনের পরিবর্তন কি হয়ে যাবে, ডেল্টা ভি ইকুয়ালস টু v2 মাইনাস v1, তাহলে v2 l কিউব প্লাস 3 l স্কয়ার ডেল্টা l মাইনাস l কিউব, তাহলে l কিউব ক্যান্সেল হয়ে গেল, কি দাঁড়িয়ে গেল 3 l স্কয়ার ডেল্টা l। ঠিক আছে, এটা বোঝা গেছে। এরপরে চলে আসি আমরা তুলনাতে। আমরা কি জানি, গামা কি, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, গামা ইকুয়ালস টু কি হয়ে যাবে, আমরা কি জানি আগেরটার মতনই এটা হবে, কি দেখবো আমরা, ডেল্টা ভি ডিভাইডেড বাই v1 ইনটু ডেল্টা টি, এটাই তো, v1 লিখবো না ভি লিখবো, ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি ইনটু ডেল্টা টি, যেমন আমরা ক্ষেত্রটা দেখলাম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, সেমনি এটা আমি এভাবেই লিখে দিলাম, আর ডাইরেক্ট ভেঙে দেখালাম না। আচ্ছা এবার ডেল্টা ভি মানে আমি পেয়ে গেছি হচ্ছে 3 l স্কয়ার ডেল্টা l ডিভাইডেড বাই ভি মানে হচ্ছে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন আমার কি ছিল, l কিউব ছিল, তাহলে l কিউব, আচ্ছা ইনটু ডেল্টা টি। এবার দেখো l কিউব আর l স্কয়ার কেটে কি থাকলো, l থাকলো, তার কি রইলো এখানে 3 ডেল এল বাই এল ডেল্টা টি, সেম আগেরটার মতনই এসছে তো, ভালো করে দেখে বলবে, ভালো করে দেখে বলো যে ডেল এল এল ডেল্টা টি এটা আমার আলফাই তো, তার 3 আলফা তো, তাহলে গামা ইকুয়ালস টু আমার কি বেরিয়ে গেল 3 আলফা, অতএব আলফা ইকুয়ালস টু কি বেরিয়ে যাবে, গামা বাই 3, এটাই তো আমাদের রিলেশন ছিল, মিলেছে কি মিলেছে না, আলফা ইকুয়ালস টু গামা বাই 3 বেরিয়ে গেছে। তাহলে আমরা আগের প্রুফটাও দেখলাম, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, তিনটে আমরা আলফার ভ্যালু এক জায়গায় আমি পেলাম বিটা বাই 2, যখন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সাথে আমি তুলনা করব, আর যখন আয়তন প্রসারণ গুণাঙ্কের সাথে তুলনা করছি তখন আমি কি পেয়েছি, আয়তন গামা বাই 3, তাহলে এইটা হয়ে গেল আমার থার্ড রিলেশন, সেটা সেকেন্ড থার্ড, তাহলে হয়ে গেল দুটো রিলেশনই আমি দুটো রিলেশনই বের করে নিয়েছি আমি, তাই তো, আলফার সাথে তিনটে টার্ম আছে, তাহলে দুটো রিলেশনই আমার বেরিয়ে গেছে। অতএব এটা কি বলতে পারি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, বোঝা গেছে? খুব সহজ একটা অঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 24 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? আচ্ছা এর আগেই আমরা বলে নিই যে আমরা দেখে নিয়েছি রিলেশন কি করে বের করতে হয়, কোন এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সাথে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের, আয়তন প্রসারণ গুণাঙ্কের সাথে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের, তাহলে সেখান থেকে আমি বের করে নেব। কিভাবে বের করবো, এখানে কে কে দেওয়া আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে আর লোহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে, তাহলে আমার কাছে দুটো অপশন, দুটো ক্লু আছে, দুটো ক্লু আছে, কি কি, একটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, একটা আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওই দুটো আমাদের ফর্মুলাই তো ছিল আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, তাহলে সেখান থেকে আমি
কোন দুটোকে তুলে নেব? বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। এখানে আমার আলফা কোনো কাজ আছে কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কোনো কাজ আছে? কোনোই কাজ নেই। তাহলে আমি কেন নেব? বেকার ঝামেলা কেন করতে যাব আমি? তার মানে আমি শুধু যদি এই দুটোকে ধরে নিই তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো। এবার কাকে বের করতে হবে? কোনটা বের করব? আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক এখানে কোনটা? বিটা না গামা? গামা অবভিয়াসলি। আচ্ছা তাহলে এর কোনো ব্যাপার হলো ম্যাডাম? আমি এক্ষুনি পড়লাম। তাহলে বিটা আমি কি লিখতে পারি? গামা ইকুয়ালস টু কি লিখতে পারি? 3টা এইদিকে ইনটু হয়ে যাবে। তাহলে আমি সাইডটা চেঞ্জ করে দিলাম। তারপরে যদি বলে ভেঙে দেখা যায় গামা বাই 3 বিটা বাই 2 ইকুয়ালস টু বিটা বাই 2, এটা আমি লিখতে পারি তো? সাইড চেঞ্জ করে দুটোকে উল্টো করে দিলাম যাতে যেটা বার করব সেটা আমি এইদিকে থাকুক আননোনটা। আচ্ছা এইবারে গামা ইকুয়ালস টু কি লিখতে পারি? তাহলে 3 ইনটু বিটা, 3 বিটা বাই 2 লিখতে পারি। হ্যাঁ মিস পারি। 3 ইনটু বিটা, বিটার ভ্যালু কত? 24 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই 2। 2 24 কত? 2 12 24, 12 দুগুণে 24, তাহলে 12 তিনে 36, 36 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই তো অ্যান্সার। ছকাছক। বোঝা গেছে? খুব ইজি। এরকম এই গুণাঙ্কের থেকে এরকম একটা আর কিছু আসবে না। তো আর কি করতে পারি আমরা এবারে? রিলেশনের থেকে, গুণাঙ্কের থেকে মানে গুণাঙ্কের থেকে তো অঙ্ক হবে। আচ্ছা রিলেশনের মধ্যে এইভাবে দিতে পারে। আর আর কি হতে পারে? আর কিরকম টাইপের অঙ্ক হতে পারে আমি এবারে পরের অঙ্কটা চলে যাচ্ছি, তোমরা দেখে নাও। ওকে, নেক্সট অঙ্ক আমরা দেখে নেব। এটা কিন্তু মাধ্যমিক 2025-এ এসেছে এরকম এরকম টাইপের যে অঙ্ক। কি দেওয়া আছে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। আর আমাকে দেওয়া আছে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 36 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, কি বলা আছে? আচ্ছা এইবারে যেগুলো দেওয়া আছে তার মধ্যে আমি দেখে নেব যে আমার প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য L1, প্রাথমিক দৈর্ঘ্য L1 আমার কাছে আছে কত? 20 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এরপর উষ্ণতা দেওয়া আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উষ্ণতার পরিবর্তন কত হবে? উষ্ণতার পরিবর্তন দাঁড়িয়ে যাবে হচ্ছে 110 মাইনাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। আচ্ছা এইবারে আর কি দেওয়া আছে? আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা, আমি ডাইরেক্ট লিখে দিলাম গামা ইকুয়ালস টু কি দেওয়া আছে? 36 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। বের করতে কি হবে? রডটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। যখন দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তখন আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লাগবে। তার মানে আলফার ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে আলফা ইকুয়ালস টু আমার কি? আমি জানি গামার সাথে আলফার সম্পর্ক আমি জানি যা গামা বাই 3। তাহলে এইবারে গামা বাই 3, তার মানে এটা বাই 3, তার মানে কি 36 × 10⁻⁶ ডিভাইডেড বাই 3। তাহলে 3 12 36, 12 × 10⁻⁶। এই এত পার ডিগ্রি সেন্টিগ্রেড আমি বলতে পারি, এত পার ডিগ্রি সেন্টিগ্রেড আমি বলতে পারি এটা। তাহলে এইটা হয়ে গেল আলফার ভ্যালু। তাহলে আলফার ভ্যালু আমি পেয়ে গেলাম হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা এরপর আমাকে বের করতে হবে রডটির দৈর্ঘ্য 110 ডিগ্রি, মানে অন্তিম দৈর্ঘ্য। এটা কোনটা? প্রারম্ভিক দৈর্ঘ্য তো আমাকে দেওয়াই রয়েছে। এটা যখন আমি তাপ দিয়ে উত্তপ্ত করছি তখন তার প্রসারণের পরে অন্তিম দৈর্ঘ্য কত দাঁড়াবে সেইটা আমাকে বের করতে হবে, মানে L2 আমাকে বের করতে হবে। আমরা কালকেই দেখেছি যখন করছিলাম যে আলফা ইকুয়ালস টু, আমরা দেখলাম কি দেখলাম যে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইনটু T2 মাইনাস T1 দেখেছি এটা। আচ্ছা T2 মাইনাস T1 ডেল্টা টি ধরতে পারি আমরা এটাকে। আচ্ছা তার মানে আমি যদি এদিকে ইনটু করে দিই তাহলে এটাকে যদি আমি T2 মাইনাস T1 এর জায়গায় আমি কি লিখে দিলাম? এটাকে সহজ করার জন্য আমি লিখে দিচ্ছি হচ্ছে ডেল্টা টি। উষ্ণতার পরিবর্তন আমার ডেল্টা টি, আমি এটাকে ধরে নিলাম। তোমরা এতক্ষণ ডেল্টা টি এর সাথে নিশ্চয়ই ফ্যামিলিয়ার হয়ে গেছো, তো আর বুঝতে অসুবিধা হবে না। তাহলে এখান থেকে আমি যদি লিখি যে ডেল্টা, তাহলে এটা ইনটু করলে কি আসবে? আলফা L1 ডেল্টা টি ইকুয়ালস টু L2 মাইনাস L1 আসবে। তাহলে এ আমাকে বের করতে হবে কোনটা? L2 বের করতে হবে। তাহলে L2, আচ্ছা আমি ওদিকেই রাখছি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে L1 টা এদিকে আসলে মাইনাস ছিল, এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে L1 প্লাস আলফা L1 ডেল্টা টি ইকুয়ালস টু L2 বলতে পারি আমি। তাহলে L2 ইকুয়ালস টু, এবার সাইড চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, L2 ইকুয়ালস টু কি বলতে পারি? তাহলে সাইড চেঞ্জ দুটো কি দু সাইড থেকে, মানে L2 টাকে এদিকে নিয়ে চলে গেলাম, এটাকে ওইদিকে, এবার পুরোটাই ধরে আমি
ঘুরে দিচ্ছি কারণ বুঝতে সুবিধা হবে। L2 বের করবো আমি, তার জন্য L2 কে আমি এদিকে রেখে দিলাম। আর L1 দেখো এই দুটোর থেকে L1 কমন যাচ্ছে, তাহলে L1 কমন গেলে কি হয়ে গেল 1 প্লাস আলফা ডেল্টা টি, এটা আসছে। তো এবার এটা যখন আসছে L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য আমাদের কাছে দেওয়া আছে 20 সেন্টিমিটার, 20 হয়ে গেল। আর 1 প্লাস আলফার ভ্যালু কত বের করেছি আমরা 12 ইন্টু 10⁻⁻6 বের করেছি, ইন্টু আমার ডেল্টা টি এর ভ্যালু আমি কত বের করেছি 100 বের করেছি। এরপর 10⁻6 ইন্টু 100 মানে কি 10 স্কয়ার, তাহলে -6 প্লাস 2 আমি করে দেখিয়ে দিচ্ছি না 1 প্লাস 12 ইন্টু 10⁻6, এটাকে 10 এর স্কয়ার, 100 মানে কি 10 এর স্কয়ার, তাহলে প্লাস 2 -6 প্লাস 2 করলে কত আসবে -4 আসবে। আমি ডাইরেক্ট বসিয়ে দিতে পারি এখানে, আর লাইন বেরাচ্ছি না, আমি তো লেখাই বসিয়ে দিচ্ছি -4, ঠিক আছে। আচ্ছা এইবারে যদি এটা হয় তাহলে 20 ইন্টু 1 প্লাস 12, 4 ঘর আগে মাইনাস মানে কি পয়েন্ট লাস্টের দিক থেকে 4 ঘর এগিয়ে আসবে, তার মানে 2 1 0 0 পয়েন্ট। আমি একটু সরিয়ে লিখছি 2 1 0 0 পয়েন্ট, একটা এটা নিয়ম পয়েন্টের আগে একটা 0 বসে তো দিলাম 0.0012, ওকে। আচ্ছা এইবার এটা যদি আমি প্লাস করি তাহলে কি হবে 20 ইন্টু 1.0012, তাহলে কি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে কি যাবে সব পুরোটাই 2 দিয়ে ইন্টু করে দাও। তাহলে আমি পয়েন্ট ধরছি না, পয়েন্ট প্রথমে ধরবো না, আমি প্রথমে কি করব 2 দিয়ে ইন্টু করবো আগে, তারপর লাস্টে একটা পয়েন্ট বাড়াবো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 2 0 0, 2 0 0, 2 একে 2 হয়ে গেল। এবার ক ঘর আগে পয়েন্ট, এবার একটা শূন্য আছে, তাহলে লাস্টে আমি শূন্য দিলাম। এইবারে ক ঘর আগে পয়েন্ট আছে 1 2 3 4, 1 2 3 4, তাহলে 20 পয়েন্ট, তার মানে কত বেরিয়ে গেল, আমি এখানে এইদিকে লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি ইকুয়ালস টু এখানে তাহলে এখানে কি হলো 20.024, জিরো লাস্টে দেওয়ার দরকার পড়ে না, এত কি ছিল আমার দৈর্ঘ্য সেন্টিমিটার, এত সেন্টিমিটার, তাহলে L2 ইকুয়ালস টু এত সেন্টিমিটার। দেখো বুঝতে পারলে কিনা, যদি বুঝতে পারো ভালো কথা, বুঝতে না পারলে আরেকবার ব্যাক করে দেখে নাও। আর যদি তোমাদের কোনো কিছু অসুবিধা মনে হয় তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি আবার সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ওকে। তো দেখে নাও বুঝতে পারলে কিনা, ওকে। তো আমরা 2 টাইপের অঙ্ক দেখলাম, মোটামুটি ওই রকমই তোমাদের অঙ্ক আসবে। আর এই 3টে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করে আমাকে অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবে, ওকে। কি কি দেওয়া আছে আমি একবার বলে দিচ্ছি। একটি তামার দণ্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 মিটার দীর্ঘ, ঠিক আছে। একে যদি 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে দৈর্ঘ্য কি হয়ে যাবে 200.68 সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, তার মানে আমাকে প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে, প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে, উষ্ণতা অন্তিম উষ্ণতা দেওয়া আছে, অন্তিম দৈর্ঘ্য দেওয়া আছে, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার যে তোমরা পড়েছো সমীকরণটা পড়েছো সেখান থেকেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে, ফর্মুলা থেকেই হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন, একটি পিতলের বৃত্তের চাকতির ব্যাস 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 8 সেন্টিমিটার, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তখন তার ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার। যখন আমি 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, তাহলে 80 ডিগ্রি সেন্টিগ্রেড যখন উষ্ণতা করছি তখন ওই ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, আমাকে দেওয়া কি আছে, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে 80 ইন্টু 10 ডিগ্রি পার 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে। আচ্ছা এরপরে লাস্ট প্রশ্ন, x ও y দুটো ধাতুর দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য সকল উষ্ণতায় সমান থাকে, তাহলে x আর y দুটো ধাতুর দণ্ড যাদের সমস্ত উষ্ণতাতে তাদের দৈর্ঘ্যের পার্থক্য মানে সমানভাবে পার্থক্যটা হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হলে দৈর্ঘ্যের অনুপাত কত হবে, যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যখন হবে তখন যখন 0 ডিগ্রি যদি উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তাহলে তাদের দৈর্ঘ্যের অনুপাত কি বেরোবে, আমাকে দেওয়া আছে দুটোরই রৈখিক প্রসারণ গুণাঙ্কের মান, x এর হচ্ছে 20 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড আর y এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 40 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এটার অনুপাত তোমরা কি করে বের করবে আমাকে জানিও, ওকে, কমেন্ট সেকশনে জানিও, যদি পারো, না পারলেও সেটাও আমাকে জানিও, আমি পরে নিশ্চয়ই তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবো, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক করে দিও যাতে আমি একটু মোটিভেশন পাই তোমাদেরকে পড়ানোর, ঠিক আছে, ওকে, টাটা, গুড বাই।